হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের টপিক আমাদের কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। তো এই সমষ্টিবাচক বিশেষ্যটি কি? অর্থাৎ দেখো, কোনো নাউনের ক্ষেত্রে যদি কোনো একটি দলকে বোঝানো হয়, সেটা ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, প্রাণীর হতে পারে, তখনই কিন্তু সেটি কালেকটিভ নাউন। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দলকে বোঝানো হবে তখন কিন্তু তাকে বলা হবে কালেকটিভ নাউন। তো দেখো, আমরা দেখে নেব এর সংজ্ঞাগুলি। তো দেখো, প্রথমে আমরা যে বাংলা ডেফিনিশন বা সংজ্ঞা যেটা সেটাকে দেখব, যে সব নাউন ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায়, যে সব নাউন ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কি, কোনো দলকে বোঝাবে, যেমন হবে এখানে একটি দলকে বোঝানো হবে। তো দল কথার অর্থ কি আমরা সবাই জানি, যখন একের বেশি মানুষ একত্রিত হয় তখন তাকে দল বলা হয়। এবং কালেকটিভ নাউনের ক্ষেত্রে এখানে কি একটা দলকে বোঝাবে, এবং সেই দলটি প্রাণীর হতে পারে, বস্তুর হতে পারে, আবার ব্যক্তির হতে পারে। যেমন যদি আমি বলি যে প্লেয়ার্স, প্লেয়ার্স অর্থাৎ খেলোয়াড়, এবং এই খেলোয়াড়দের দলকে ইংলিশে টিম বলা হয়। আবার যদি আমরা দেখি যে সোলজার্স অর্থাৎ সৈন্য, সৈন্যদের যে দলকে তাকে বলা হয় আর্মি। এরকম অনেক কিছুই আছে। তো এবার দেখো, আমরা যদি ইংলিশ ডেফিনিশনটাকে একবার দেখে নিই, তো আ কালেকটিভ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড ইউজড টু রেফার টু আ গ্রুপ অর নাম্বার অফ পিপল, animals or things. So a collective noun is a naming word used to refer to a group or number of people, animals or things. এরপর আমরা দেখে নেব কিছু এক্সাম্পলস অর্থাৎ উদাহরণ। দেখো, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ ফ্লক অফ বার্ডস। এখানে মিউজিশিয়ানদের দলকে আমরা কি হিসেবে বলতে পারি? ব্যান্ড। ব্যান্ড কথার অর্থ এক দল মিউজিশিয়ানস। এখানে দেখো, ব্যান্ডকে আমরা একা ব্যবহার করতে পারি না, কোনো একটি ব্যক্তির জন্য ব্যবহার করতে পারি না, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, ব্যান্ডকে আমরা একদল মিউজিশিয়ানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার সেম ভাবে দেখো, আ ফ্লক অফ বার্ডস, বার্ডস কথার অর্থ কি? পাখিরা। পাখিদের দলকে আমরা কি হিসেবে চিহ্নিত করতে পারি? ফ্লকস, ঠিক আছে? এবার দেখো, এই যে কালেকটিভ নাউনের এক্সাম্পলকে আমি তিনটে ভাগে ভাগ করে দিয়েছি, অর্থাৎ অ্যানিমাল, পারসন এবং থিংস। তো যদি আমরা কালেকটিভ নাউন ফর অ্যানিমালস অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে কালেকটিভ নাউনগুলো কিভাবে ব্যবহৃত হয় সেটা দেখতে চাই, তাহলে দেখো, তোমাদের জন্য আমি এক্সাম্পলগুলোকে দিয়ে দিয়েছি। সোয়ার্ম অফ বিজ, বিজ কথার অর্থ আমরা জানি মৌমাছি, এবং মৌমাছির ঝাঁককে বলা হয় সোয়ার্ম। দেখো, স্কুল অফ ফিশ অর্থাৎ এক ঝাঁক মাছ, মাছের ক্ষেত্রেও কিন্তু আমরা স্কুল ব্যবহার করতে পারি। এখানে স্কুল মানে বিদ্যালয় নয়, এখানে স্কুল মানে এক দল। ওকে, আচ্ছা। হার্ড অফ শিপ অর্থাৎ ভেড়াদের ক্ষেত্রে আমরা এক দল ভেড়ার ক্ষেত্রে আমরা হার্ড ব্যবহার করতে পারি। ফ্লিট অফ শিপস, জাহাজের ক্ষেত্রে আমরা ফ্লিট ব্যবহার করতে পারি। প্রাইড অফ লায়ন্স, সিংহের ক্ষেত্রে আমরা প্রাইড ব্যবহার করতে পারি। আচ্ছা, উলভস, প্যাক অফ উলভস, উলভসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্যাক। কলোনি অফ অ্যান্টস, এবং পিঁপড়ের ক্ষেত্রে একদল পিঁপড়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কলোনি। তো দেখো, এখানে এই যে সোয়ার্ম অফ বি, স্কুল অফ ফিশ, হার্ড অফ শিপ, ফ্লিট অফ শিপস, প্রাইড অফ লায়ন্স, প্যাক অফ উলভস, কলোনি অফ অ্যান্টস, এই সবগুলোই কিন্তু আমাদের মনে রাখা দরকার এবং জরুরি। অর্থাৎ আমরা সর্বদাই এগুলোকে মনে রাখবো এই জন্য যে কোথায় কাদের দলকে কি নামে আমরা লিখতে পারি বা বলতে পারি। এরপর আমরা দেখব কালেকটিভ নাউন্স ফর পিপলস। যদি আমরা মানুষের ক্ষেত্রে কালেকটিভ নাউনের যে দলটাকে বোঝানো হয় সেটাকে দেখি, তাহলে দেখো, সোলজার্সের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি যে ব্যবহার করা হয় আর্মি, আর্মি অফ সোলজার্স। ওয়ারিয়ার্স এর ক্ষেত্রে অর্থাৎ যারা যোদ্ধা তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্রুপ, ট্রুপ অফ ওয়ারিয়ার্স। ডাইরেক্টরস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় বোর্ড, বোর্ড অফ ডাইরেক্টরস।
সেলার্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্রিউ অফ সেলার্স। ডান্সার্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয় গ্রুপ অফ ডান্সার্স। থিভস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় প্যাক অফ থিভস। প্লেয়ার্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয় টিম, এটা আমি আগে বলেছি তোমাদের। জাজেস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় বেঞ্চ অফ জাজেস, অর্থাৎ এক দল জাজেস। এরপর আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব কালেকটিভ নাউন্স ফর থিংস এর, অর্থাৎ জিনিসের ক্ষেত্রে। দেখো, কার্ডস, প্যাক অফ কার্ডস, প্যাক অফ কার্ডস। দেখো, এরপরে আমরা দেখে নেব কালেকটিভ নাউন্স ফর থিংস, অর্থাৎ জিনিসের ক্ষেত্রে আমরা যেসব দলগুলো আসে সেগুলোকে আমরা দেখবো যে সেখানে আমরা কি কি লিখতে পারি। যেমন কার্ডস এর ক্ষেত্রে আছে প্যাক অফ কার্ডস। সিগারেটস এর ক্ষেত্রে আমরা সবাই জানি প্যাকেট অফ সিগারেটস। মাউন্টেন্স এর ক্ষেত্রে রেঞ্জ অফ মাউন্টেন্স। bushel of apples, comb of bananas, bunch of grapes, grove of trees। দেখো, এই সকল ক্ষেত্রেগুলোই আমরা দেখো সব দল বোঝানো হয়েছে। অর্থাৎ দেখো, কার্ডস অর্থাৎ তাসের ক্ষেত্রে আমরা বলি প্যাক অফ কার্ডস, এক প্যাক অফ কার্ডস। তো গিভ মি ওয়ান প্যাক অফ কার্ড। ওকে, সিগারেটস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্যাকেট অফ সিগারেটস। মাউন্টেন্স এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি রেঞ্জ অফ মাউন্টেন্স। অ্যাপেলস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি বুশেল অফ অ্যাপেলস। বানানাস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি কম অফ বানানাস। গ্রেপস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি বাঞ্চ অফ গ্রেপস। এবং ট্রিজ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি গ্রোভ অফ ট্রিজ। দেখো, এখানে সবকিছুই কিন্তু দল বোঝায়। এবং এরপর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, অর্থাৎ আমি চাই যে তোমরা এটাকে সলভ করো। তো দেখো, আজকে তোমাদের জন্য এই হোমওয়ার্কটা থাকবে যে a dash of cows, a dash of robbers, a dash of kittens, a dash of rumors, dash of sharks and dash of hamster। তো আমার যে বন্ধুটি এটাকে সব থেকে তাড়াতাড়ি এবং প্রথম এটাকে সলভ করে কমেন্টে লিখতে পারবে তার জন্য থাকবে একটা গিফট। ওকে, তো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।